আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি 2025 সালে চ্যানেল ক্রিয়েট করেছি এবং ভিডিও আপলোড করতেছি বর্তমানে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রতিদিন বা আপনি যে শিডিউলে ভিডিও আপলোড করেন না কেন, একদিন পর পর, দুদিন পর পর, 3 দিন পর পর, বিশেষ করে যারা টেক নিয়ে কাজ করেন তাদের জন্য কথা বলছি আমি। তো আপনারা প্রতিদিন নির্দিষ্ট একটা টাইমের মধ্যে ভিডিও কেন আপলোড করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করবো। সো অবশ্যই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করেন, তাহলে অবশ্যই বুঝবেন যে কেন আমি এগুলো আলোচনা করছি। আমরা যদি প্রতিদিন একই টাইমে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে কি কি সুবিধা পাওয়া যায়। সো এর জন্য আমরা প্রথমে আলোচনা করি হচ্ছে একই টাইমে ভিডিও আপলোড করলে ইউটিউবে কি সুবিধাগুলো পাওয়া যায়। তো সেটা হচ্ছে, আমরা যখন একই টাইমে ভিডিও আপলোড করবো তখন ইউটিউব অ্যালগরিদম কি মনে করবে, ইউটিউব অ্যালগরিদম মনে করবে যে আমাদের এই চ্যানেলটা অ্যাক্টিভ চ্যানেল, তো তার জন্য প্রতিদিন রেগুলার ভিডিও একই টাইমে দেওয়া হচ্ছে। তো সেই টাইমে যে অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে ইউটিউবে, তাদের কাছে কিন্তু ইমপ্রেশন কিন্তু ভালোভাবে পাঠিয়ে দেবে ইউটিউব, এবং ইমপ্রেশন যখন দেবে তখন কিন্তু তারা ক্লিক করবে। যদি আপনার থাম্বনেইল ভালো হয় তাহলে ক্লিক করবে এবং ভিউজটা আসবে। সো এটা হচ্ছে রেগুলার একই টাইমে ভিডিও আপলোড করার সুবিধা। এবং এর পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে অডিয়েন্স একটা বেস তৈরি হওয়া। সো অডিয়েন্স বেস কীভাবে তৈরি হয়, আপনি যখন নির্দিষ্ট টাইমে চ্যানেলের মধ্যে একই টাইমে প্রতিদিন ভিডিও আপলোড করবেন, তখন ওই টাইমে আপনার অডিয়েন্সগুলো যখন দেখবে যে এই চ্যানেল থেকে প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করা হয়, তাহলে এটা একটা অ্যাক্টিভ ইউটিউব চ্যানেল। তো এখান থেকে যদি আমরা কিছু ভিডিওতে থেকে যদি কিছু সুবিধা পাই, কিছু বুঝতে পারি, কিছু শিখতে পারি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু আপনার অডিয়েন্সরা। এবং প্রতিদিন কিন্তু ওই অডিয়েন্সরা কিন্তু ওই সময় কিন্তু অপেক্ষায় থাকবে যে কখন ভিডিও আপলোড হবে এবং কখন আমরা ভিডিওটা দেখব। এইভাবে কিন্তু একটা ফ্যান বেস তৈরি হবে এবং আপনার ভিডিওতে কিন্তু ভালোভাবে পরিমাণ ভিউজ আসবে। সাপোজ আপনি যদি ধরেন যে আপনি 6 মাস এক টাইমে ভিডিও আপলোড করেছেন, প্রতিদিন বিকাল 3টা থেকে 5টার মধ্যে ভিডিও আপলোড করেছেন, কিন্তু 6 মাস পরে আবার টাইম চেঞ্জ করে দিয়ে সকালে ভিডিও আপলোড করা শুরু করে দিলেন, তাহলে দেখবেন যে আপনার আকাশ পাতাল কিন্তু পার্থক্য হয়ে যাবে। কীভাবে পার্থক্য হয়ে যাবে, আপনার আগে যে পরিমাণ ভিউজগুলো ছিল এখন কিন্তু সেরকম ভিউজ পাবেন না, কারণ আপনি টাইম চেঞ্জ করে দিয়েছেন। আগে দিয়েছেন হচ্ছে বিকালে, এখন দিচ্ছেন সকালে। তখন কিন্তু অডিয়েন্সরা কনফিউশন হয়ে যায় যে এখন কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না চ্যানেলের মধ্যে, আর দিচ্ছেন আপনি সকালে, কিন্তু তারা বুঝতে পারতেছে না যে কখন ভিডিও আপলোড করা হয়েছে। যদিও আপনার সেগুলো তাদের ডিভাইসে শো করায়, কিন্তু তারা বোঝে না যে এগুলো কখন আপলোড করা হয়েছে। সো এভাবেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে একটা টাইমের মধ্যে যখন ভিডিও আপনি আপলোড করবেন তখন কিন্তু একটা ফ্যান বেস তৈরি হবে, অডিয়েন্স অপেক্ষায় থাকবে এবং ফ্যান বেস তৈরি হবে, এবং ইউটিউব অ্যালগরিদমে কিন্তু বুঝবে যে এই চ্যানেলটা কিন্তু অ্যাক্টিভ চ্যানেল। তো এই সময় ভিডিও প্রতিদিন আপলোড করে, তো এই টাইমে যে অডিয়েন্সগুলো রয়েছে অ্যাক্টিভ ইউটিউবে, তাদের কাছে ভিডিওটা ইমপ্রেশন দিয়ে দেয়, তারা দেখি ভিডিওটা গ্রহণ করে কিনা বা ক্লিক করে কিনা। সো এই জন্যই কিন্তু আমি বলতেছি যে আপনি প্রতিদিন চ্যানেলের মধ্যে একই টাইমে ভিডিও আপলোড করবেন। আপনি যে কয়েকদিন পর পর ভিডিও আপলোড করেন না কেন, কিন্তু আপনি যে টাইমে ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু একই টাইম হতে হবে। মনে করেন যে আপনি প্রতিদিন বিকাল 5টা থেকে 6টার মধ্যে ভিডিও আপলোড করেন, তাহলে সেই টাইমটা ফিক্স করলেন। এবং আপনি মনে করেন যে প্রতিদিন 2 দিন পর পর ভিডিও আপলোড করেন, তাহলে প্রতি 2 দিন পর পর ভিডিও যখন আপলোড করবেন তখন আপনি ভিডিও আপলোড করবেন হচ্ছে 5টা থেকে 6টার মধ্যে আপলোড করবেন। তাহলে আপনার অডিয়েন্সরা বুঝবে যে এই চ্যানেলটা থেকে 2 দিন পর পর ভিডিও আসে এবং বিকেল 5টা থেকে 6টার মধ্যে কিন্তু ভিডিও আপলোড করা হয়। তাহলে ওই টাইমে কিন্তু তারা অপেক্ষায় থাকবে যে এখন আমরা ভিডিও দেখার জন্য প্রস্তুত, আমরা এখন ভিডিওগুলো পাবো। সো এটা কিন্তু ভেবে কিন্তু অডিয়েন্সরা অপেক্ষায় থাকে এবং অ্যালগরিদম কিন্তু বোঝে। সো আজকের এই ভিডিও থেকে যদি শিখতে পারেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।